আসসালামু আলাইকুম। ১৭০ দিন ধরে আমরা যে পথে হাঁটছি, এটা শুধু ট্রেডিং নয়, এটি আমাদের ধৈর্য, মানসিক শক্তি আর আত্মবিশ্বাসের এক অবিচ্ছিন্ন যাত্রা। ট্রেডিংয়ে লস মানে কখনোই হেরে যাওয়া নয়, বরং প্রতিটি লসই আমাদের আরও শক্ত, আরও বুদ্ধিমান এবং আরও অভিজ্ঞ করে তোলে। কারণ যে মানুষ বারবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াতে পারে, সাফল্য শেষ পর্যন্ত তার দরজাতেই কড়া নাড়ে। আজকের দিনও সেই উন্নতির চিহ্ন। ডে সেশনে আমরা মোট 7টি ট্রেড নিয়েছি, 4টা উইন, 3টা লস, তারপরেও প্রফিট $58। আলহামদুলিল্লাহ। এটা প্রমাণ করে আমরা শুধু ট্রেড করছি না, আমরা শিখছি, উন্নতি করছি এবং প্রতিটি দিনের সাথে সাফল্যের দরজার আরও কাছাকাছি পৌঁছে যাচ্ছি। ইনশাল্লাহ খুব শিগগিরই আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যাব। চলুন শুরু করি আজকের 170তম দিনের ট্রেডিং জার্নি। ইউরো জিবিপি মার্কেটে আসতে বলি সবাইকে। ইউরো জিবিপি মার্কেটে একটা এক্সিশন ক্যান্ডেল হচ্ছে। তো এখান থেকে বায়াররা এক্সিট নেবে, সেলাররা এন্ট্রি নেবে, এটাই স্বাভাবিক, যেহেতু 1 ঘন্টার একটা লেভেল আছে এই জায়গায়। আর 1 ঘন্টার লেভেলে যখন কোনো বড় ক্যান্ডেল এসে ক্লোজিং দেয়, একটা ক্যান্ডেল হলে অপোজিট চলে আসে, মানে রিভার্সাল একটা ক্যান্ডেল আসে। তো আমি ট্রেডটা ডাউন ডিরেকশনের জন্য নিয়েছি, সবাইকে জানিয়ে নিয়েছি। তো অনেকে আবার অল্প একটু সেফটি করে নিয়েছিল যখন উপরের দিকে উঠে। তো আমি সাথে সাথে ট্রেড নেওয়ার ফলে সেফটি করতে পারি নাই, তবে যারা পরে নিয়েছে বেশ কয়েকজন সেফটি করে নিয়েছিল। তো আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব। আজকের ভিডিওতে মোট 7টি ট্রেড পাবেন, তার মধ্যে 4টা উইন, 3টা লস। ওই 4টা কেন উইন হলো আর 3টা কেন লস হলো, এই কারণগুলো বলে দেওয়ার চেষ্টা করব। এই যে এটা উপরে হচ্ছে মেইন লেভেলটা, 1 ঘন্টা লেভেলের একটু উপরে এখন যেখানে আছে এই জায়গায় হচ্ছে মূলত মেইন লেভেলটা। তো এক্সিশন ক্যান্ডেল দেখেই আমি ট্রেডটা নিয়ে ফেলেছি। হালকা সেফটি করে নিলে হয়তো আমার এই ট্রেডটা প্রফিট দিত, তবে যারা সেফটি করে নিয়েছিল তাদের কিন্তু এটা উইন ট্রেড ছিল। আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব, কারণ এই ভিডিওতে প্রতিটা ট্রেডের লজিক পুঙ্খানুপুঙ্খভাবে বলে দেওয়ার চেষ্টা করি, যাতে করে আপনি শিখতে পারেন কোথায় এন্ট্রি নিতে হবে, কোথায় এন্ট্রি নিতে হবে না, এই বিষয়গুলো সহজে যেন বুঝতে পারেন। তো যাই হোক, এটা একটা রিফান্ড ট্রেড হয়ে যায়। রিফান্ড যেহেতু হয়, আমি সবাইকে বলে দিই যে হালকা সেফটি করে আবারও ডাউনে নিব, মার্কেটটা যদি আরেকটু উপরে যায়। ওকে, আমি ট্রেড নিয়েছি, এবার আমি একদম লেভেলেই নিয়েছি। কিন্তু দুঃখজনক সত্য হলো যে মার্কেট ডোজি ক্যান্ডেলের উইক ব্রেক করে চলে গিয়েছে। তো যেহেতু উইক ব্রেক করে চলে গিয়েছে, এই মার্কেট আর ডাউনের দিকে আসার সম্ভাবনা খুবই কম। মানে তখনই বুঝতে পারি যে এটা হয়তো একটা লুজিং ট্রেড হয়ে যাবে। যাই হোক, এটা হতেই পারে। বাইনারি ট্রেডিংয়ে কখনোই সবগুলো ট্রেড প্রফিট করা সম্ভব না। যতই এক্সপার্ট হোক না কেন, কারো পক্ষে সম্ভব না সবগুলো ট্রেড প্রফিট করা। এখানে লস হবেই। শুধুমাত্র মানি ম্যানেজমেন্টের উপরে ভর করেই আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যাব ইনশাল্লাহ। সবচেয়ে বড় একটা রোল প্লে করে বাইনারি মার্কেটে টিকে থাকার জন্য কিংবা কনসিস্টেন্স প্রফিট করার জন্য, সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। তো আমরা পুরো ভিডিওটা দেখব। এই ভিডিওতে মানি ম্যানেজমেন্ট প্লাস ট্রেডের এন্ট্রি পয়েন্টগুলো কোথায় কোথায় নিতে হবে আর কী বিষয়ের উপর ভিত্তি করে নিতে হবে, এই বিষয়গুলো নিয়ে খোলাখুলি আলোচনা করব। আশা করি অনেক কিছু শিখতে পারবেন। যাই হোক, আমাদের এই ট্রেড কিন্তু লস হয়ে যায়। ব্যাপার না, আমরা মানি ম্যানেজমেন্ট করে $40 ট্রেড নিব। $20 নিয়েছিলাম, তখন $20 লস হয়। আমি $40 ট্রেড নিব, সবাইকে জানিয়ে দিই যে ডোজি পয়েন্টার নিচে আসলে, এই যে আমার মার্স পয়েন্টার এখানে আসলে আমি আপে ট্রেড নিব, রেডি থাকে। আর একটু নিচে আসলে নিয়ে নিব। এই যে আমি এখান থেকে ট্রেডটা নিয়ে নিয়েছি আপের দিকে। এটা ইউরো জেপিওই মার্কেটে ট্রেড নিয়েছি। এটা ট্রেডটা নেওয়ার কারণ হচ্ছে যে এই পয়েন্টটা হচ্ছে মূলত একটা বায়ার এন্ট্রি পয়েন্ট এরিয়া। এখান থেকে বায়াররাই এন্ট্রি নেয়। তো সেলাররা যখন বায়ারদের এরিয়াতে প্রবেশ করে, তখন বায়াররা এখান থেকে আপের দিকে নেওয়ার চেষ্টা করবে। এটাই খুব স্বাভাবিক মার্কেটের। এই যে আমি ড্র করে যদি দেখাই, এই যে এইটুক এরিয়া হচ্ছে মূলত বায়ারদের এরিয়া। এখান থেকে বায়াররা একটা শক্তি প্রদর্শন করার চেষ্টা করবে। যেহেতু এটা রিয়েল মার্কেট, এখানে রিয়েল বায়ার সেলারই থাকে। তো এই পয়েন্টে যখন আসছে, এখান থেকে অতীতে বায়াররা অ্যাক্টিভ হয়েছিল, আবারও এখান থেকে ওই বায়াররা অ্যাক্টিভ হবে, অল্প একটু হলো উইক দিবে। আর যেহেতু এটা বাইনারি ট্রেড, আমাদের 2-3 পিপ উপরে ক্লোজিং দিলেই প্রফিট চলে আসে। ওকে, আমাদের ট্রেড কিন্তু প্রফিট। আলহামদুলিল্লাহ, আমাদের ট্রেড প্রফিট। $20 লস করি, $40 প্রফিট করি। তো $40 যেহেতু প্রফিট করি, 86%-এর মার্কেট, আমাদের কিন্তু অ্যাভারেজে প্রফিট চলে আসে। এই জায়গায় একটা এক্সিশন ক্যান্ডেল হচ্ছে, লেভেলটা যদি একটু উপরে উইক ফিল আপ করে ফেলছে, মার্কেট এক্সিশন ক্যান্ডেল হয়ে এখন ডাউনের দিকে চলে আসবে। এটাই ছিল আমার আত্মবিশ্বাস, কিন্তু লেভেলটা একটু উপরে থাকায় মার্কেট আপের দিকে চলে যাচ্ছে। এটাতেও যারা একটু সেফটি করে নিয়েছিল তাদের কিন্তু প্রফিট হয়ে যায়। এটা $20 ট্রেড ছিল ইউরো জেপিওই মার্কেটে। আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব। আজকের ভিডিওতে 7টা ট্রেড পাবেন। আরও বেশ কিছুক্ষণ সময় বাকি আছে। মার্কেট যদিও চেষ্টা করেছে নিচে আসার জন্য, কিন্তু নিচ থেকে আবারও একটা আপের প্রেশার পেয়ে মার্কেট একটু উপরের যে লেভেলটা, ওইটা থেকেই মূলত বাধা পাচ্ছে। আমি যে লেভেলটাকে মার্ক করেছিলাম, এটা ক্যান্ডেলটা যদি আরেকটু বড় হতো তাহলে রিভার্স করে ফেলতো, কিন্তু উপর অল্প একটু জায়গা থাকায় এই ক্যান্ডেলটা, এটাও একটা লুজিং ট্রেড হয়ে যাবে আর কি। এই যে ঠিক ওই লেভেলটাতে এসে ক্লোজিং দিয়েছে।
ওকে, আমি পরবর্তী ট্রেড এই মার্কেটে নিব না, অন্য একটা মার্কেটে ডাউনে ট্রেড নিব, ক্যাট জেপিওই মার্কেটে। সবাইকে জানিয়ে দিই যেটা এখান থেকে ডাউনে নেব। এটা ডাউনে $40 কেন নিয়েছি, কারণ মার্কেট এই জায়গায় একটা হিডেন পয়েন্ট আছে। এই হিডেন পয়েন্টটা থেকে মার্কেট অল্প একটু হলেও ডাউনের দিকে প্রেশার আসবে এই মার্কেটে। তো এটা এই যে এইখান থেকে মূলত সেলার অ্যাক্টিভ হয়েছিল। তাছাড়া এই পয়েন্টটা এই মূলত হিডেন পয়েন্ট, এটার কারণে এটাকে হিডেন পয়েন্ট বলা হয়। আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব। মার্কেটে হিডেন পয়েন্ট কেন বলা হচ্ছে, কারণ এই জায়গায় এসে সেলাররা অতীতে তাদের পাওয়ার লস করেছিল, নতুন করে আবার ওইখান থেকে সেলার অ্যাক্টিভ হয়। তো আমার ট্রেডটা অল্প একটু উপর থেকে পড়ে, ট্রেড কিন্তু প্রফিট হয়ে যায়। এটাই হচ্ছে বাইনারি ট্রেডিংয়ের মজা। আপনি যদি ক্যালকুলেশন ঠিকঠাক মতো করে কোন পয়েন্ট পর্যন্ত কী করতে পারে এই বিষয়গুলো আগে থেকে প্রেডিকশন করতে পারেন, তাহলে বাইনারি ট্রেডিংয়ে আপনি খুব ভালো করতে পারবেন। তো আমি এই যে বক্স করে দিয়েছি, সবাইকে ড্র করে দেখিয়ে দিয়েছি যে এই বক্সের ভেতরে ঢুকলে আমি ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করব ইউরো জিবিপি মার্কেটে। তো সবাই মোটামুটি প্রস্তুত, মার্কেট ওখানে গেলেই ডাউনের জন্য ট্রেড প্লেস করবে। আর আমি কিন্তু ট্রেড করি, ওকে আমি ট্রেডটা নিয়ে নিয়েছি। মার্কেট একটু দ্রুত মুভমেন্ট করায় আমার ট্রেডটা কিন্তু একটু নিচের দিকে পড়ে, ব্যাপার না, দেখা যাক। মার্কেটের এখান থেকে সেলার অ্যাক্টিভ হলে মার্কেট এটা রেড ক্যান্ডেল হয়ে যাওয়ার চান্স অনেক বেশি, আর ছোটো গ্রিন হলেও আমাদেরকে প্রফিট দিয়ে দিবে আশা করি, যেহেতু আমরা সেফটি মার্জিন করে ট্রেড নিয়েছি। যদিও পছন্দের এরিয়ায় ট্রেডটা ফেলতে পারি নাই মার্কেটের দ্রুত মুভমেন্টের কারণে। রিয়েল মার্কেট একটু দ্রুতই মুভমেন্ট করে, ওটিসির মতো এতটা স্মুথ না। ওটিসি স্মুথ মুভমেন্ট করে, কিন্তু ওটিসিতে মাঝে মাঝে খুব বাজেভাবে বিহেভ করে, যার ফলে প্রচুর লস করতে হয়। এটা কিন্তু আমাদের উইন ট্রেড, আমাদের ট্রেড উইন হয়ে গিয়েছে। আমরা পরবর্তী ট্রেড নিব হচ্ছে ইউরো জিবিপি মার্কেটটাতে একটু দেখি। মার্কেটের একদম টপে যাওয়ার জন্য ওয়েট করতেছি, 120-এর উপর থেকে ডাউনে নিব, কারণ 120-এর উপরে যতবারই উঠেছিল এখান থেকে সেলার অ্যাক্টিভ হয়। আর যেহেতু তার আগের ক্যান্ডেলে সেলার অ্যাক্টিভ নিয়ে হয়েছিল, আমার দৃঢ় বিশ্বাস মার্কেট এখান থেকে অল্প একটু হলেও ডাউনের দিকে আসবে, উইক দিয়ে আমাদেরকে প্রফিট দিবে। দেখা যাক, আমরা না টেনে পুরো ভিডিওটা দেখবো। এই যে এই পয়েন্টটা থেকে আমি ট্রেডটা নিয়েছি, আশা করি এই পয়েন্টটা থেকে সেলাররা অ্যাক্টিভ হবে, আর এই ট্রেডে অল্প একটু উইক দিলেই প্রফিট হয়ে যাবে, 1-2 পিপ নিচে ক্লোজিং দিলেই প্রফিট হয়ে যাবে। দেখা যাক। তবে বাইনারি ট্রেডিংয়ে কিন্তু সকল ট্রেড প্রফিট করতে হয় না, এটা সবাই জানি আমরা। বাইনারি ট্রেডিংয়ে মানি ম্যানেজমেন্ট ঠিকঠাক মতো করে যদি 40%ও প্রফিট হয়, তারপরেও কিন্তু দিন শেষে প্রফিটে থাকা যায়। আমাদের এই ট্রেড আর 1 সেকেন্ড শেষ সেকেন্ড এসে লস দিয়েছে, ব্যাপার না, মানি ম্যানেজমেন্ট করবো আমরা। পরবর্তী ট্রেড নিব $40 ক্যাট জেপিওয়াই মার্কেটে। এই বক্সের ভেতরে গেলে আমরা ডাউনে ট্রেড নিব, একটু উপরে যাইতে হবে, একটু উপরে গেলে আমি ডাউনে ট্রেড নিব। ওকে, ট্রেড নিয়ে নিলাম, কারণ এই যে অল্প একটুর জন্যই কিন্তু লাভ লস হয়। এখানে ডোজি ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, যার ফলে আমি অল্প একটু সেফটি করে নিয়েছি। একদম এন্ট্রি পয়েন্ট এরিয়া যেখানে সেলার্স যে পয়েন্টটা থেকে অ্যাক্টিভ হয়, ঠিক ওই পয়েন্টটা থেকে আমি ট্রেড নিয়েছি। মার্কেট যদিও এখন উপরের দিকে গিয়েছে, তবে আমার এন্ট্রি পয়েন্টের নিচেই আশা করি ক্লোজিং দিবে, কারণ অতীতে এই পয়েন্টটা থেকেই সেলার অ্যাক্টিভ হয়েছিল। আমার এন্ট্রি পয়েন্ট ঠিক আছে, আশা করা যায় এটা একটা উইনিং ট্রেড হয়ে যাবে। আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব। বাইনারি ট্রেডিংয়ে সবগুলো ট্রেড প্রফিট করা কারো পক্ষেই সম্ভব না, বাইনারি ট্রেডিংয়ে লস হবেই। এই জন্যই আমরা মানি ম্যানেজমেন্টের উপরে গুরুত্ব প্রদান করি। মানি ম্যানেজমেন্টেই পারে আপনাকে নিয়মিত প্রফিটে রাখতে। আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব। আরও আছে 12, 11, 10, 9, অনেক সময়। যাক, আমাদের এই ট্রেডটা দেখতে দেখতে ক্লোজ হয়ে যাবে, আশা করা যায় এটা একটা উইন ট্রেড হয়ে যাবে। আমরা না টেনে, এই যে দেখতে পাচ্ছেন শেষ মুহূর্তে মার্কেট কিন্তু ঠিকই আমাদেরকে প্রফিট দিয়ে দেয়। তো এই ছিল আমাদের আজকের ট্রেডিং সেশন। আজকে মোট 7টা ট্রেড নিয়েছি, তার মধ্যে 4টা উইন, 3টা লস, আর প্রফিট করে $58। আপনি যদি আমার সঙ্গে থেকে, আমার টিমে থেকে আমার এই ট্রেডগুলো সরাসরি আমার স্ক্রিন দেখে দেখে নিতে চান, তাহলে টিকটকের বায়োতে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে জয়েন করে উপরের পিন কমেন্টটা পড়লে বুঝে যাবেন কিভাবে ট্রেড টু ক্রোরের ফ্যামিলি মেম্বার হতে পারবেন। আর আমাদের ট্রেড টু ক্রোরের ফ্যামিলি গ্রুপের মেম্বার হয়ে গেলে আপনি প্রতিদিন 2টা সেশন করতে পারবেন আমার সাথে। একটা হচ্ছে দুপুর 2টা 30 মিনিটে, আর একটা হচ্ছে রাত 9টা 10 মিনিটে। প্রতিদিন এই 2টা সেশন করি শুধুমাত্র রিয়েল মার্কেটে। ওটিসিতে কোনো ট্রেড করি না, শনি রবিবারে আমি গ্রুপে ট্রেড করি না, পার্সোনাল ট্রেড করি, সেটা হচ্ছে এই বিভিন্ন মেথডের উপরে। ওইটা আমি গ্রুপে কারোর সাথেই করি না, এটা পার্সোনাল ট্রেড একা একা করি, কারণ ওইটাতে অনেক বেশি রিস্কি। তো যেটা একদম প্রপার নলেজে সঠিকভাবে কাজ করে রিয়েল মার্কেটে, রিয়েল নলেজে, এটাতেই আমি কাজ করি টিমের সাথে। আর প্রতিটা ট্রেড কেন নিয়েছি, কী কী বিষয়ের উপর ভিত্তি করে নিয়েছি, এটা গ্রুপে সবার সঙ্গে বলে দেওয়ার চেষ্টা করি, যাতে করে আপনি শিখতে পারেন। আর যদি আপনি একা একা ট্রেড করেন, তাহলে আমি বলবো অবশ্যই ডিসিপ্লিন মেনে চলবেন, ডিসিপ্লিনের বাইরে একটা ট্রেডও নেবেন না। আর মানি ম্যানেজমেন্ট অবশ্যই করতে হবে, কেননা মানি ম্যানেজমেন্ট অনেক বড় একটা রোল প্লে করে আপনাকে কনসিস্টেন্ট প্রফিটে রাখার জন্য। তো এই ছিল আমাদের আজকের ট্রেডিং সেশন। আমাদের পরবর্তী ট্রেডিং সেশন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।